আমি মাঝে মধ্যে চিন্তা করি আমরা এত গুনাহ করি, পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরামের মধ্যে তাদের জাতি একটা গুনাহ আল্লাহ জমিনকে উল্টিয়ে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালামের কওম ওজনে কম দিয়েছে, নূহ আলাইহিস সালামের কওম কথা শুনে নাই, আল্লাহ প্রত্যেক জাতিকে আযাব দিয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা গুনাহই করছি। আমরা এখানে যারা বসে আছে আমি সহ, মানুষ ঠকানো, মানুষকে গালি দেওয়া, গীবত করা, অশ্লীল কাজে লিপ্ত হওয়া, হেন কোনো কাজ আছে হোটেলের মধ্যে 10 নাম্বারই 20 নাম্বারই মানুষকে খাওয়ানো, বাচ্চাদের দুধের মধ্যে মিক্স করা, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ইফটিজিং করা, আরেকজনের মেয়ে সম্পর্কে কথা বলা, হেন কোনো কাজ নাই যেটা আমরা করি না। আপনারা কি আমার সাথে দ্বিমত পোষণ করবেন? কিন্তু জমিন উল্টিয়ে যায় না। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত বড় গুনাহ হওয়ার পরেও আসমান কেন আমাদের উপর ভেঙে পড়ে না, মাটি কেন আমাদেরকে গিলে ফেলে না? ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা, দুই কারণে আমরা বেঁচে যাই। এক হচ্ছে আউলিয়ায়ে কেরাম এবং সাদাসিধা মুমিনদের ইস্তেগফার, যেটা তারা রাতের গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত তুলে করে। এটা আমার নবীর হাদিস। আমার নবী বলছেন দুইটা আমিন, দুইটা দেওয়ালের কারণে আল্লাহর আযাব উম্মতে মুহাম্মাদীর বাজারে ঢুকতে পারে না। একটা হচ্ছে মুমিনদের ইস্তেগফার, আল্লাহর ওলিদের ইস্তেগফার, আর একটা হচ্ছে আমার নবীর উজুদ, আমার নবীর অবস্থান, এবং সবার উপরে আমার নবীর ইস্তেগফার। ইস্তেগফারে মুস্তাফা, ইস্তেগফারে গোলামে মুস্তাফা। কয়টা হলো? দুইটা। ইস্তেগফারে মুস্তাফা, ইস্তেগফারে গোলামে মুস্তাফা। এই দুই ইস্তেগফারের কারণে আমরা আযাব থেকে বেঁচে গেছি। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন নাই, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবন আমার মৃত্যু তোমাদের জন্য উপকারী। দুনিয়াতে থাকতাম যা কিছু হতো সামনাসামনি, দুনিয়া থেকে চলে গেছি, তোমাদের আমল আমাকে পেশ করা হয়, আমি মন্দ দেখলে আল্লাহর দরবারে তোমাদের জন্য কি করি? ইস্তেগফার করি। কবরের ইস্তেগফার আর এখানে হচ্ছে মুমিনদের ইস্তেগফার। এই দুই ইস্তেগফারের কারণে আমরা বেঁচে গেছি। তো এত বড় নিয়ামত যার কারণে আমাদের উচিত না খুশি উদযাপন করা? এখন খুশি আপনারা, এটা আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এগুলো আমি অনেকবার বলেছি, একই কথা রিপিট করলে যারা অনলাইনে দেখেন তারা বিরক্ত হয়ে যান। আমারও ভালো লাগে না, দিল জান দিয়ে কথা বলতে পারি না। আমার বিষয় আছে আজকে ইসলাম এবং আধুনিক বিশ্ব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখন নিয়ামতের শুকরিয়া আমি আদায় কেমনে করব? আল্লাহ সেটাও কোরআনের মধ্যে বলেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার নাম্বার 1 পদ্ধতি হচ্ছে জিক্রে নেমা, নিয়ামতের স্মরণ করা। নিয়ামতের তা আমরা স্মরণ করি না রাত দিন, আল্লাহ আমাকে ওই নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে ওই, আল্লাহর দরবারে শুকরিয়া। আরেকটা হচ্ছে তাহদিসে নিয়ামা। তাহদিসে নিয়ামা মানে সেই নিয়ামত মানুষকে শোনানো, বর্ণনা করা। ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, এটা আল্লাহর হুকুম, নিয়ামতকে তাহদিস করা, বর্ণনা করা। তো তাহদিস করতে গেলে একজন বক্তা লাগবে, একজন শ্রোতা লাগবে। শ্রোতা ছাড়া বক্তা নাই, বক্তা ছাড়া শ্রোতা নাই। শ্রোতা বেশি আসলে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে না, আমার নবীর সুন্নত তো এটা আমুত আম, খানা খাওয়ানো, এই ফুল প্যাকেজ তাহদিসে নিয়ামতের মধ্যে আছে। এরপরে হচ্ছে সেই দিনকে ঈদ হিসেবে পালন করা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মূসাকে যেভাবে আপনি জান্নাত থেকে খাদ্য দিয়েছেন, আমাকেও যদি দেন আমি ওই দিনকে ঈদ হিসেবে পালন করব। তো জান্নাত থেকে খাদ্য আসলে যদি ঈদ হয়, আমার নবীর আগমনের দিন ঈদ হইতে পারে না? আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাম মিনাস সামা, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য সেটা ঈদ হবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে নিয়ামত যেদিন হয় সেই দিবসটাকে মানে নিয়ামতের জন্য সেলিব্রেট করা, আনন্দ উদযাপন করা। কুল বিফদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হওয়া। ইউ শুড রিজয়েস, ইউ শুড সেলিব্রেট। এখন আপনি যদি মনে করেন আপনি দ্বিমত পোষণ করবেন, এই নিয়ামত মানে এটা না, এই নিয়ামত মানে ওইটা না, এটা আপনার বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, উম্মতে মুসলিমার মেজরিটি সেটা করে করে আসছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি,
পবিত্র কোরআন থেকে আমি যে আয়াতে পাক তিলাওয়াত করেছি, আপনারা ভয় পায়েন না, আমরা অত লম্বা করব না ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে যে আয়াতে পাক আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য শয়তানকে বলেছে। এই ঘটনাটা, প্রেক্ষাপটটা আপনারা সবাই জানেন, আমি এটা রিপিট করে আবার সময় নষ্ট করতে চাই না। শয়তান যখন সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছে তুই বের হয়ে যা এখান থেকে, তুই অভিশপ্ত। সে বলেছে আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন। আমার আল্লাহ বলছেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম সুযোগ। তখন সে আল্লাহর দরবারে একটা চ্যালেঞ্জ দেয়, এটা আমাদের আজকের মূল বিষয়। সে কি বলে? সে বলছে যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, দেখছেন, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি করেছেন আমাকে পথভ্রষ্ট, এটা বেয়াদবি, এটা বেয়াদবি। আমরা কি বলবো? যা কিছু ভুল হয়েছে মওলা এটা আমার নফসের কারণে হয়েছে, যা কিছু শুদ্ধ বলেছি এটা তো আপনার রহমতের কারণে বলেছি। এটা হচ্ছে আদব বা রেগাহে খুদাবন্দির সাথে, এটা প্রথম বেয়াদবি। একটা হচ্ছে পাপী হওয়া, গুনাহগার, আর একটা হচ্ছে বেয়াদব হওয়া। গুনাহগার মাফ পেয়ে যায়, বেয়াদবের কখনো ক্ষমা নসিব হয় না, কারণ বেয়াদবের মধ্যে অহংকার থাকে। বেয়াদব বুঝতেই চায় না যে সে বেয়াদবি করছে। সেই কারণে আমার আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তারা বুঝতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আনতুম লা তাশউরুন। বেয়াদব থেকে আল্লাহ বোধ শক্তি ছিনিয়ে নেয়। সুতরাং আমাদের ছেলে পেলে ভাই বোনদের মধ্যে যাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে, আপনারা দয়া করে রিথিঙ্ক করবেন। আমাদের ভাষায় আমরা একটা কথা বলি, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যাদের মধ্যে আদব আছে তারা নসিবওয়ালা। আদব যত দুষ্টই হোক না কেন, আমরা অনেকে আছে না একটু দুষ্টটাই, কিন্তু বেয়াদবি করে না। আমরা কি বলি? আমরা বলি দুষ্টমি করলো, দেখছো নি তার ভিতরে। আমি অসংখ্য লোক দেখেছি এরকম, মানে সীমা পরিসীমা নাই সেই ধরনের জিনিস, কিন্তু আদব তাজিমের ক্ষেত্রে, ইভেন আমার ইংল্যান্ডের মধ্যে আমার নিজের ছাত্র, এখন তো অনেক বড়, স্বাভাবিক, হেন কোনো 2 নাম্বারই কাজ নাই, করে না, অনেক স্মার্ট, দেখলে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু বেয়াদবি নাই। আমি যাচ্ছি গাড়িতে করে বা রাস্তা দিয়ে হাঁটতেছি, সে এভাবে দাঁড়াই থাকবে, নড়াচড়া করবে না। আমি যদি রাতের 13টা বাজেও বলি অমুক জায়গায় গিয়ে জিনিসটা নিয়ে আসবে। এই ধরনের লোক যারা, তারা শেষ বিকালে মোমেনে হক হয়ে মারা যায়, আল্লাহ তাদেরকে বঞ্চিত করে না, কিন্তু বেয়াদব বঞ্চিত হয়। বেয়াদব ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকব। কি করব? আপনার বান্দারা আসবে না সিরাতুল মুস্তাকিমের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আমি বলছি আল্লাহ সিরাতুল, আমাদের অনুবাদ বিভিন্ন ধরনের আছে, কিছু অনুবাদে পাবেন আল্লাহ আমাদেরকে সরল সোজা সঠিক পথ প্রদর্শন করুন। আমরা বলি আল্লাহ, এটাকে বলে এরাতুত তরিক। আমরা এরাতুত তরিকের মধ্যে নাই, আমরা বলি ইসাল ইলাল মতলুব, এগুলা হেদায়েতের অর্থের মধ্যে আছে। আমরা বলি আল্লাহ আপনি আমাদেরকে সহজ সঠিক সরল পথে পৌঁছিয়ে দেন। কারণ আপনি যদি বলেন দেখাই দেন, এর শয়তান বলতেছে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখন আমি যাচ্ছি সিরাতুল মুস্তাকিমের রাস্তায়, ও বসা আছে সৈন্য সামন্ত নিয়ে, তো সে কাকে কাকে দিয়ে কাজ করায়? সে 3টা সেন্টার থেকে কাজ করে, তার কাজ করার 3টা ধাপ, 3টা স্টেশন রয়েছে, যাদের মাধ্যমে সে নিজের কাজটা করিয়ে নেয়। কারা? প্রথমে আমার ভিতরে থাকা নফস, আমার ভিতরে থাকা নফস। নফস রিসিপিয়েন্ট, কিসের রিসিপিয়েন্ট? ডার্কনেস, ওয়াসওয়াসা, মিসগাইডেন্স,
এ ভিতর থেকে রিসিভ করে, আর দুইজন লোক সেই জায়গা সেই স্টেশনের মধ্যে কাজ করে, একটা জিন আর একটা ইনস। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাইলে শয়তান সৈন্য সামন্ত নিয়ে জায়গার মধ্যে দাঁড়িয়ে, সেখানে আপনার মতো আমার মতো কিছু মানুষও আছে দাঁড়িয়ে। কি কাজ করবে তারা? শয়তান মানে শুধু আপনি ওই শয়তান মনে করিয়েন না, আমি আপনাকে বোঝার জন্য সেই কারণে পুরো প্যাটার্ন বলছি। ওই সিরাতুল মুস্তাকিম, কোরআনের রাস্তা, দ্বীনের রাস্তা, ধর্মের রাস্তা, নামাজের রাস্তা, ওই জায়গার মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, কিছু শয়তান দাঁড়িয়ে আছে জিন জাতির মধ্যে। জিন জাতি তো আমরা দেখি না, তাইলে জিন জাতি দিয়ে জিনকে মিসগাইড করে। আমাদেরকে কিভাবে মিসগাইড করে? আমাদেরকে মিসগাইড করে মানুষ দিয়ে। আচ্ছা, কাফের দিয়ে মিসগাইড করতে পারবে? কাকে দিয়ে মিসগাইড করছে? আমাকে, আমার লোক দিয়ে। সে দাঁড়িয়ে আছে, যখন আপনি আমি যাচ্ছি তখন শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাকে সামনে থেকে আক্রমণ করব, আমি তাকে পিছন থেকে আক্রমণ করব, আমি তাকে ডান থেকে আক্রমণ করব, আমি তাকে বাম থেকে আক্রমণ করব। এটা কি হয়ে গেল এখন? মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক। মাল্টি ডাইমেনশনাল অ্যাটাক, চতুর্মুখী হামলা হচ্ছে আমার উপর। তো সহজ না। এখন মুফাসসিরিনে কেরাম আমাদেরকে বলছেন ডানের হামলা মানে কি বা সামনের হামলা মানে কি। হযরতে আলী বিন আবি তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ব্যাখ্যা সমস্ত মুফাসসিরিনে কেরাম, একেবারে তাবারি থেকে শুরু করে ইবনে কাসির, অতঃপর পরবর্তীতে মুফাসসিরিনে কেরাম যারা আধুনিক যুগ তাফসীর লিখেছেন, সবাই এই ঘটনার বর্ণনা দিয়েছেন অলমোস্ট। সেটা কি? শয়তানের সামনের হামলা কিসের উপর হয়? এটা হচ্ছে আপনার ধর্মের ব্যাপারে আপনার ভিতরে বিভিন্ন প্রশ্ন তুলে আপনাকে কনফিউজ করবে।